রান্নাঘর হলো একটা মেয়ের ইমোশন। রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন মনটাও ভালো থাকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্নাঘর পরিষ্কার করার একটা ছোট্ট টিপস নিয়ে আসলাম। এটা আমি আগে ব্যবহার করেছি নিজে এবং তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি কিন্তু পুরো একটা লেবুর রস এখানে চিপড়ে নিয়েছি, একটা না 1.5টা। তো একটা লেবু ছিল, গোল যে লেবুগুলো ওইগুলোতে অনেক বেশি রস হয়। এই যে এই লেবুগুলা, এগুলোতে অনেক বেশি রস হয়। পুরো একটা লেবুর রস দিয়েছি, চিপড়ে ভালো মতো রসটা দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই রস হয়েছে। আর এরপরে আমি 1 চামচ মতো ভিম দিয়েছি। এখানে আপনারা চাইলে হুইলের গুঁড়াও ব্যবহার করতে পারেন বা যে সাবান ভীম আছে, ভীম সাবান যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। মানে যে যেটা ইউজ করেন সেটাই ব্যবহার করতে পারেন। আর এরপরে এখানে আমি 1 চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলে ওইটা ওইটা ব্যবহার করছি, 1 চামচ মতো। এটা বেশি কম হলে সমস্যা নাই। আর একটা কথা, আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন, তবে লেবুটা সবার বাসায় থাকে, এজন্য লেবুটাই সহজ হবে আমি মনে করি। যেমন আমার, এভাবে আপনারাও লেবু দিয়েই করতে পারেন। যাদের ভিনেগার আছে তারা ভিনেগার দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এরপরে আমি এই 3টে জিনিস একসাথে মিক্স করে নিলাম। একেবারে দেখেন, যখনই এই খাবার সোডাটা মিশানো হয়েছে আর সাথে সাথে একেবারে পুরো ঘন একটা ফেনা হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে মিশে গেছে এটা। ঠিক আছে, এখন আমি এখানে 1 মগ মতো পানি দিয়ে নিব। এখানে পানির সাথে মানে যতটা পরিমাণ আপনার দরকার অতটা পরিমাণ পানি নেবেন। তবে হ্যাঁ, পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু আবার আপনার মেডিসিনগুলোও কম হয়ে যাবে, এজন্য পানির পরিমাণটা একটু বুঝে দিবেন। আমি এখানে 1 মগের মতো পানি নিয়েছি, আমি মগটাও দেখাই দিলাম। এই মগের সাইজে আমি 1 মগ মতো পানি নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু এটা ভালোভাবে আবার গুলে নিচ্ছি। পানির রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 1 লেবুর রস, দ্বিতীয়ত হলো ভীমের যে রংটা সবুজ, এই জন্য। তো এরপর আমি এই বোতলে এটা ভরে নেব। কিন্তু আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ এইভাবে বোতলে ভরে নিলে তাহলে ওই বাটিতে ঢালতে হবে, আবার সেইটা ইয়া করতে হবে, মানে একটা ঝামেলা হবে। তার থেকে বরং যদি স্প্রে বোতল থাকে তাহলে সেটাতেই করে নেবেন। আসলে আমার স্প্রে বটল ছিল না। আর এটা হলো আমি যেহেতু আমি বাসা চেঞ্জ করছি, আমার আগের বাসার ভিডিও এটা। আমি বাসা চেঞ্জ করার আগে আমি ওই বাসার পাকঘর আমি পরিষ্কার করে রেখে আসছি, যেন নেক্সট টাইম কোনো ভাড়াটি আসলে তাদেরও কষ্ট না হয়, আর বাড়িওয়ালাও যেন পিছনে বৈশা 5টা কথা না বলে, আমি যেটা পার্সোনালি মনে করি। তো দেখেন, রান্নাঘরে এগুলো কিন্তু একেবারে তেল চিটচিটে হয়ে গেছে। আর আমি চুলাটা নামায় রাখছি, এইখান থেকে চুলার এইখানটা একটু বেশি হয়। তো এখন আমি আমি যে থালা বাসন ধুই ওই একটা ন্যাকড়া দিয়ে তারপরে ভালোভাবে মুছে নিতেছি। আপনারা চাইলে নেটের যে জ্বালনিটা আছে ওটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি যখন এই নতুন বাসায় উঠছি, নতুন বাসাটা খুবই নোংরাভাবে ছিল। আমাদের এসে ফ্লোরটা পর্যন্ত সাবান হুইলের গুঁড়া দিয়া তারপরে ধুয়ে নিতে হয়েছে, মানে খুবই একটা বিচ্ছিরি অবস্থা। তারপর পাকঘর আর বাথরুমের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, আর আমি আসার আগে আসার আগে আমি পাকঘর, তারপরে পাকঘরের যে জানালা, তারপরে বাথরুম, আমি যেদিন আসছি তার আগের দিন এগুলা পরিষ্কার করছি, পাকঘর। আর যেদিন আসছি সেদিন বাথরুম পরিষ্কার করে রেখে আসছি, যেন আমার নোংরা ব্যবহার করে কেউ আমাকে পেছনে বসে না কথা বলে। আসলে এই কথাগুলো বলার একটাই কারণ যে আসলে আমি যেভাবে আইসা বাসাটা পাইছি, সত্যি আমার অনেক খারাপ লাগছে যে মানুষের কেমন বিবেক, একটু ঘরটা ঝাড়ু দিয়ে রাখা যায় না। আর আমি আসার সময় সব কিছু সুন্দর করে গুছিয়ে আসছি, বোন আমার বাড়িওয়ালাও খুশি হয়েছে।
আশা করি পিছনে বসেও মনে করবে যে হ্যাঁ আমার একটা ভাড়াটিয়া ছিল, সে এমন পরিষ্কার ভাবেই ছিল। আর আসলে সবাই একরকম হয় না, যে যার রুচি মতো চলে। আসলে আমি যেটা নিজে ভালো মনে করছি ওইটাই করছি। আবার কোনো কোনো আপুরা হয়তো এখন বলতে আসবে যে এটা এখন উম, দেখাইতেছে মানুষকে। আসলে না, দেখানোর বিষয় না। আমি জাস্ট এটা শেয়ার করছিলাম বা ভিডিওটা করে রাখছিলাম যে রান্নাঘর কিভাবে পরিষ্কার করা যায় সেই টিপসের জন্য, মানে এইটা জাস্ট শেয়ার করার জন্য। কিন্তু এর মাঝখানে আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমি তো জানতাম না এই ভিডিওটা করার সময় যে আমি কিভাবে আইসা আমার নতুন বাসাটা পাবো। জাস্ট নতুন বাসাটা দেখার পরে আমার মনে হইলো যে কথাগুলো আমার সত্যি বলতে ইচ্ছা করলো, এজন্য আর কি বললাম। দেখেন আমার জানালাগুলো, পাকঘরের জানালাগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। যদিও এই টিপসটা আমি এর আগে ব্যবহার করছি, যদিও ব্যবহার যদি না করি তারপরে ভালো ফলাফল না পেলে তো আর আপনাদের বললে আপনারা আমাকে ভিডিওর মধ্যে এসে মারামারি করবেন। তো যাই হোক, আমি ব্যবহার করলাম, আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদেরকে বললাম। দেখেন এখন শুকানোর পরে আমি দেখাচ্ছি আপনাদের, কোনো তেল চিটচিটে ভাব নাই। আর এর আগে যদি আঙুল দিতাম তাহলে আমার আঙুল দেওয়ালের সাথে আটকে যাইতো, এমন একটা পরিস্থিতি। আর এখন সেরকম কিচ্ছু না, পুরো শুকিয়ে গেছে এখন। তো যাই হোক, যার যার পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে তার তার ব্যাপার, কিন্তু তবুও সতর্ক থাকা মানুষের নিজস্ব একটা ব্যাপার আছে। আর দেখেন আমি কিন্তু ওই একই মেডিসিন দিয়ে আমি কিন্তু সব রান্নাঘরের হলুদ মরিচের ডিব্বা পর্যন্ত পরিষ্কার করছি, একেবারে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি। সব কিছু রান্নাঘরে থাকার কারণে তেল চিটচিটে হয়ে যায়, তো সব কিছু কিন্তু একবারে দেখেন চকচক করতেছে। আমি এই ডিব্বা ডব্বি সবগুলো আর কি পরিষ্কার করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। আর এছাড়া আমি আমার চুলাও পরিষ্কার করছি, এটা হলো নেক্সট ভিডিওতে আশা করি দিব। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।